আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দুপুরবেলা আমি কই মাছ রান্না করব। এই যে বড় বড় কই মাছ আমি মাঝখান দিয়ে একটু করে কেটে দিচ্ছি যাতে লবণ মরিচ ভিতরে ঢুকে। তো মাছগুলো হালকা ভাজি করছি, আমি বেশি ভাজি করিনি। আর এখন রান্না করব। এই যে পেঁয়াজগুলো একটু লাল করে প্রথমে ভেজে নিচ্ছি। আমি সবসময় রান্না করলে পেঁয়াজ একটু লাল করে ভাজি। এই তো একটু পানি দিয়ে দিলাম। এখন এটার মধ্যে রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিব এক এক করে। তো প্রথমে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে এই তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই চামচটা কিন্তু ছোট চামচ, এই জন্য আমি এটা 3 চামচ দিলাম। এই তো দেখছেন। আর এমনি তো আমাদের ঘরে সবাই হলুদ মরিচ একটু বেশিই খায়। তরকারি যদি একদম কালারফুল না হয় তাহলে নাকি ওনাদের কাছে ভালোই লাগে না। তো এই তো দেখেন, হলুদের গুঁড়া তো দিলাম। তারপর এখন মরিচের গুঁড়া দিব। তো এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এই চামচের আমি 4 চামচ দিলাম মরিচের গুঁড়া। তারপরে এই তো লবণ দিয়ে দিলাম। লবণ যেহেতু ভাজার সময় একটু দিচ্ছি তাই এখন একটু কমই দিলাম, লাগলে পরবর্তীতে আমি দিব। তো এখন এগুলোকে ভালো করে কষিয়ে নেই। আমি কিন্তু এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। মাছের মধ্যে কিছুটা টমেটো দিয়ে দিলাম। এই যে দেখুন মাছের তেল বের হয়ে গেছে। আমি ভালো করে কিন্তু এগুলো কষাই নিচ্ছি। এই যে এখন মাছগুলো দিয়ে দিব। এইভাবে ভাজি করলে কই মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আমি তো সবসময় কই মাছ রান্না করলে ঠিক এইভাবে ভাজি করে তো রান্না করি, আর ঘরের সবাই পছন্দ করে। আজকেও ঠিক আমি এইভাবেই করতেছি। এখন হালকা একটু কষাই নেব, অল্প একটু পরিমাণে পানি দেব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম একটু। এই ফাঁকে আমি তরকারি রান্না করার জন্য লাউগুলো কেটে নিব। এখন কাঁচামরিচ কাটতে পেয়ারে দিচ্ছি, কাঁচামরিচগুলো কাটছে। আমি লাউগুলো এখন কেটে নেব। আজকে লাউ তরকারি রান্না করব। এক পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম। এখন কই মাছ রান্না কিন্তু আমার কমপ্লিট বন্ধুরা। এই তো আমার কাছে একটু লবণ কম মনে হয়েছে, আমি অল্প একটু লবণ ছিটিয়ে দিচ্ছি মাছের মধ্যে। রান্না কমপ্লিট আমার। এখন ধনেপাতা হলে তো ভালোই, তো কিন্তু ধনেপাতা তো নাই। তো মাছের কালারটা কেমন দেখাচ্ছে সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে একদম মাখা মাখা ঝোল রাখছি, ঝোল কিন্তু বেশি রাখি না, কারণ বেশি রাখলে আবার ভালো লাগে না। এই যে কেমন হয়েছে রান্নাটা। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।